সিরাজগঞ্জের মিল্ক ভিটায় বেতন বৈষম্যের শিকার হয়েছেন সহকারী প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজননকারীরা। তাদের অভিযোগ, বছরের পর বছর কর্মরত থাকার পরও চাকুরি স্থায়ীকরণ করেনি কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে এক দফা দাবিতে আন্দোলনে নেমেছেন কর্মকর্তারা। ধর্মঘট চালিয়ে কঠোর কর্মসূচিও পালন করছেন তারা। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের অন্যতম দুগ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুরের দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি মিল্ক ভিটা, যেখানে ২ শতাধিক সহকারী প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজননকারী কর্মরত আছেন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে কাজ করলেও চাকরি স্থায়ীকরণ হয়নি তাদের। এমন পরিস্থিতিতে নতুন পে স্কেল বাস্তবায়ন, ইনক্রিমেন্ট চালু ও চাকরি স্থায়ীকরণের আন্দোলনে নেমেছেন চিকিৎসক ও প্রজননকারীরা। ৮ থেকে ৯,০০০ টাকা কিংবা ১০,০০০, ১১,০০০ টাকা বেতন পাই। এই বেতন দিয়ে একটা মানুষের সংসার চলতে পারে? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ১৫ বছর আমাদের বেতন স্কেল কার্যকর করা হয় না এবং আমাদের বর্ধিত বেতন দেওয়া হয় না। এর মধ্যে আমাদেরকে আবার ৩ থেকে ৪০০ কিলো দূরে বদলি করা হচ্ছে, যে কারণে আমরা আমাদের স্ত্রী সন্তান মা বাবাদের নিয়ে মানবতার জীবনযাপন করছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের পূরণ না হবে ততক্ষণ আমরা এই কর্ম থেকে সরে আসবো না। সমিতির নেতারা বলছেন, কর্তৃপক্ষ বারবার প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি, ন্যায্য অধিকার পালন মেনে না হয়, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এদিকে চাকরি স্থায়ীকরণের বিষয়গুলো মিল্ক ভিটার বোর্ড মিটিংয়ে উপস্থাপন করা হবে বলে জানালেন সমিতির উপব্যবস্থাপক। এটা ভালো অবস্থা নাই। আমরা আজকে আসছিল সম্মত, আমরা এমসিতে যাচ্ছে, এটা ভালোর দিকে যাবে, ম্যানেজমেন্ট কমিটি মিটিংয়ে যাবে। এটা শীঘ্রই পে স্কেল বাস্তবায়ন, ইনক্রিমেন্ট চালু না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সহকারী প্রাণী চিকিৎসক ও কৃত্রিম প্রজননকারীরা। শান্তা ইসলাম, ৭১।